ইরান কোনোভাবেই হরমুজ প্রণালী খুলবে না। দিল্লির সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে তারেক রহমান। হামে গতকাল 7 শিশুর মৃত্যু। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 22,000 কোটি টাকার মূলধন গ্যাপ। ইসলামী ব্যাংকের কথা কেন বললাম? কারণ তারা নাকি সবচাইতে বড় ব্যাংক, তবে তাদের চাইতেও মূলধন গ্যাপওয়ালা, মূলধন ঘাটতিওয়ালা ব্যাংক রয়েছে। তবুও ইসলামী ব্যাংকের কথা বললাম এই কারণে, ইসলামী ব্যাংক সবচাইতে আমানতদার। সেই ব্যাংকটির অবস্থা কি করে রেখেছে? মির্জা ফখরুল একাধিক সদস্যের টিম নিয়ে যাচ্ছেন চীনে, আর খলিল যাচ্ছেন ভারতে। অর্থাৎ ভারতপন্থী দালালকেও পাঠানো হচ্ছে চীনে, আর ভারতপন্থীকে তো ভারতে পাঠানো হবেই। যারা চীনপন্থী হিসাবে বিবেচিত হবে, ভারতপন্থী লোকদেরকেই বাছাই করা হচ্ছে চীনপন্থী হিসাবে পরিচিত করানোর জন্য। বাংলাদেশের 23টি ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে 82,000 কোটি টাকা। আপনার, আমাদের প্রবাসী ভাইদের কষ্টের টাকা, যারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত, যারা দেশের বাইরে, সময় অত্যন্ত মূল্যবান। 3-4 ঘন্টা ব্যয় করে একটি পত্রিকা পড়ার সময় যাদের কম, সময় যাদের কাছে অত্যন্ত মূল্যবান, যাদের কাছে সময় মানেই টাকা, দেশের জন্য যারা পরিশ্রম করেন, দেশের বাইরে থাকেন, তাদের জন্য আজকে সত্যের কাছাকাছি সংবাদগুলো নিয়ে এসেছেন। তুলনামূলকভাবে বাংলাদেশের সবচাইতে বেশি সত্যবাদী, কোনো পত্রিকাই সত্যবাদী নয় 100%, তবুও অন্য যে কোনো পত্রিকার চাইতে বেশি সত্যবাদী দৈনিক আমার দেশ পত্রিকা। আজকের আমার দেশ পত্রিকার প্রত্যেকটা হেডিং খুবই চটুল এবং খুবই আপনার ব্যান্ড সঙ্গীতের মতো, অ্যাটাক করার মতো ব্যঞ্জনাময় প্রত্যেকটা নিউজ। বিশ্বাস করেন, দেখেন, শীর্ষ 20 খেলাপি কোম্পানির, বাংলাদেশের সেরা 20টা ঋণ খেলাপি কোম্পানির, টাকা মেরে দেওয়া কোম্পানির মধ্যে 11টাই হলো এস আলমের। সেই এস আলমের সাথেই সম্পর্ক সালাউদ্দিন আহমেদদের। আমরা যদি আবার আন্দোলনের নামি, এবার অ্যাটাক হবে সবার আগে এস আলম। এরাই বাংলাদেশকে ধ্বংস করছে অর্থনৈতিকভাবে, এরাই বাংলাদেশের অর্থনৈতিক দুর্দশার কারণ। তাদেরকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে এই শিলং সালাউদ্দিন বেয়াদব। আল্লাহ তার উপরে নালত বর্ষিত করুক, সবাই বলেন আমিন। খেলাপি ঋণ 5,45,000 কোটি টাকা। 5,45,000 কোটি টাকা খেলাপি ঋণ, ব্যাংকের ঘাটতি না। সংসদ সদস্যদের ঋণ 11,000 কোটি টাকা। আদালতের নির্দেশে 3,000 কোটি টাকা দেখানো হয়নি। 2টি করে প্রতিষ্ঠান রয়েছে বেক্সিমকো, শিকদার গ্রুপের। বিভিন্ন ব্যাংক থেকে এস আলমের ঋণ 2,25,000 কোটি টাকা। 2,25,000 কোটি টাকা। কথা হলো 2,25,000 কোটি টাকার সম্পদ এস আলমের আছে কিনা। বাংলাদেশের সাথে আমার দেশ পত্রিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ইরানের রাষ্ট্রদূত। আবার সাদেক কায়েমের একটি সাক্ষাৎকার রয়েছে এই আমার দেশ পত্রিকায়। বুঝেন আজকের আমার দেশ পত্রিকা কতটা হট। এই ভিডিওতে সব সম্ভব না, এরপরে আরেকটা ভিডিও করব সাদেক কায়েমকে নিয়ে, আল্লাহ যদি বাঁচায়। না দেখলেও করব, এটা দরকার ডকুমেন্ট হিসেবে থাকার জন্য। পাইলটদের দ্বন্দ্বে, ড্রাইভারদের দ্বন্দ্বে বিমানে অস্থিরতা। পাইলটের 2টি সংগঠন, তাদের মধ্যে স্বার্থগত সংঘাত, নেতৃত্বের সংঘাত, অহংকারের সংঘাতের কারণে আটকে আছে বিমানের অনেক সেবা। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হরমুজ প্রণালী খুলবে না ইরান। সোজা কথা, ট্রাম্প কি করতে পারে দেখা যাবে। ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের 6 শিশুসহ 36 জনের মৃত্যু।
ইরানের হামলায় ইসরায়েলে মারা গেছে 4 জন। লেবাননের 54 স্বাস্থ্যকর্মীকে হত্যায় ইসরায়েল। ইরান যুদ্ধে দুর্বিষহ জীবন বাংলাদেশের শ্রমিকদের। দেখছেন প্রতিটি হেডিং। জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, রোদে গরমে মানুষের হাঁসফাঁস। 23 ব্যাংকের মূলধন ঘাটতি 2,82,000 কোটি টাকা। এই টাকা আমাদের প্রবাসীদের, আমার আপনার কষ্টের টাকা, যারা কষ্ট করে বিদেশ থেকে ইনকাম করে। সবচাইতে বেশি ঋণ খেলাপির পরিমাণ রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। 65,000 কোটি টাকার ঋণ, মানে ঋণ খেলাপি না, সরি, ঘাটতি, মূলধন ঘাটতি কম আছে, পালাইছে মালিকরা টাকা নিয়ে। কৃষি ব্যাংকের 29,804 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকে 27,104 কোটি টাকা, ইসলামী ব্যাংকে 22,000 কোটি টাকা। ইসলামী ব্যাংকের কথা এখানে আনলাম কেন? ইসলামী ব্যাংক দাবি করে তারা 1 নম্বর ব্যাংক, সেই হিসাবে তারা অন্যদের চাইতে ভালো। এ কারণে সবার আগে হেডিংয়েও আমি তাদের কথা বলেছি। সোশ্যাল ইসলামী ব্যাংক, এস আলমের ব্যাংক, সবগুলাই আপনার কৃষি ব্যাংক ব্যতীত সবগুলাই এস আলম নিয়ন্ত্রিত ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এস আলম নিয়ন্ত্রিত ব্যাংক। এখন হয়তো একটু চেঞ্জ হয়েছে, কারণ বিএনপি আবার এস আলমকে ফেরত দিতে পারে, এই কারণে আমি এস আলম নিয়ন্ত্রিতই ধরে নিচ্ছি। ইউনিয়ন ব্যাংক 27,103, আইবিবিএল 22,982, এক্সিম 22,625, এসআইবিএল তাও এস আলম, গ্লোবাল ইসলামী তাও ইসলামের আধীনে। তবে এটা হইল আপনার সিলেটের এক ব্যবসায়ী, ওই আল হারামাইন সুগন্ধির ব্যবসা করে যে। এই হইল ব্যাংকের অবস্থা। সংরক্ষিত নারী আসনে ভোট 12ই মে। মধ্যপ্রাচ্যে কমছে রপ্তানি রাজস্ব এর আশঙ্কা। জনগণকে নিয়েই আমরা গণভোট আদায় করব বলেছেন জামায়াত ইসলামের আমির। হাসিনা কামাল সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 6 মে। কাটাখালী নদীর যৌবন ফেরাতে প্রকল্প বাস্তবায়ন। মির্জা ফখরুলের নেতৃত্বে চীনে যাচ্ছে বিএনপি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ভারতপন্থী নেতার নেতৃত্বে চীন সফর। ভারত এখন বাংলাদেশকে নিয়ে নিয়ন্ত্রণ করার জন্য নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, সরকারের দায় ও বাস্তবতা। এটা হলো সাদেক কায়েমের একটা লেখা। এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার সংবাদগুলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।